ক্যারেক্টারটাকে চেনেন, যেটা হচ্ছে ফেসবুকে টোকাই শাওন নামে পরিচিত। তো এই টোকাই শাওনকে দিয়ে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে। যেমন মনে করেন আপনাকে যদি আমি কিছু দেখাই, তাহলে এই ভিডিওটা দেখেন। তো এই ভিডিও কিভাবে বানাবেন সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, তো কিভাবে করবেন সেটার জন্য প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে যেই ভিডিওটা থেকে আপনি টোকাই শাওনকে নিতেছেন, যে টোকাই শাওনের যে কোনো একটা ভিডিও আপনাকে ডাউনলোড করে নিতে হবে আগে। তা আমার স্ন্যাপ টিউব এখানে আছে। সো আমি এখান থেকে ভিডিওটা অ্যাড করব। অ্যাড করার পরে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি এবং এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটু স্ক্রল করে নিয়ে যেতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখান থেকে ব্লার করতে পারবো, ঠিক আছে? অথবা আপনার ইমেজ, এখান থেকে আমি যে কোনো ইমেজ আনতে পারবো, থেকেও যে কোনো ইমেজ আমি আনতে পারবো, ঠিক আছে? মনে করেন আমি এই যে টোকাই ইয়াসিনের যে ছবি আছে সেটা আমি ইউজ করলাম অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে? এখন আপনারা বুঝবেন না কি কারণে, কারণ এখন টোকাই শাওনের যে ভিডিওটা সেটারও ব্যাকগ্রাউন্ড আছে এবং কি আমি যে ছবিটা আপলোড করছি সেটারও ব্যাকগ্রাউন্ড আছে। সো এখন যদি আমি টোকাই শাওনের যে এটা আছে এটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করি, রিমুভ বিজিতে গিয়ে, ঠিক আছে, এই যে এখানে রিমুভ বিজি অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলে টোকাই শাওনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর পিছনে টোকাই ইয়াসিনকে আপনারা দেখতে পাবেন। তো এখন আপনার কাজ হলো জাস্ট এখানে কিছু টেক্সট অ্যাড করা। টেক্সট নরমালি যে কোনো টেক্সট এডিট করে দিবেন। যেমন মনে করেন এখানে আমি লিখলাম যে কি, এখান থেকে আপনারা ইফেক্টে যাবেন, যে কোনো একটা টেক্সট ইয়ে করবেন, ইফেক্ট দিবেন। আমি এটা দিলাম সাপোজ, তো এটা দিয়ে আমি উপরে সিলেক্ট করে দিব এইটুকু ভিডিও বানাইতে পারলেই মনে করেন আপনার মিলিয়ন ডান, ঠিক আছে? 1 মিলিয়ন ভিউ কয়েকটা ভিডিওতেই চলে আসবে, দেখবেন। তো ভিডিওটা কেমন হচ্ছে সেটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারাও খুব জলদি টোকাই শাওনকে নিয়ে ভিডিও বানাতে থাকেন এবং মিলিয়ন ভিউ কামাতে থাকেন।